ইসলাম ধর্মের ৫ স্তম্ভের অন্যতম একটি হজ। হজের একমাত্র আয়োজক সৌদি আরব প্রতি বছরই হজ যাত্রীদের হজ সুচারুভাবে সম্পন্ন করতে দিয়ে থাকে নানান নির্দেশনা। তারই প্রেক্ষিতে এবার যেসব হজযাত্রী নানাবিধ রোগে আক্রান্ত তাদেরকে হজে আসার ক্ষেত্রে দিয়েছে নির্দেশনা। মূলত যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, হজে আসার সময় সঙ্গে চিকিৎসার নথিপত্র নিয়ে আসার নির্দেশনা দিয়েছে সৌদি আরব। হজ পালন করতে এসেও যেন তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান, সেটি নিশ্চিন্তেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় এমন কোনো রোগে যদি আপনি ভুগে থাকেন এবং বিশেষ ওষুধ ব্যবহার করে থাকেন, তাহলে চিকিৎসার নথিপত্র নিয়ে আসতে ভুলবেন না, যেন সৌদিতে আসার এবং যাওয়ার সময় প্রয়োজনীয় চিকিৎসা পান। এছাড়া বিদেশি হজযাত্রীদের সৌদিতে আসার পূর্বে নেইসেরিয়া মেনিনজিটিডিস ভ্যাকসিন নিতে হবে এবং নিজ দেশের দ্বারা ভ্যাকসিন নেওয়ার বিষয়টির প্রমাণপত্র সাথে নিতে হবে। বিদেশি হজযাত্রীদের পোলিও, কোভিড-19 এবং ফ্লুয়ের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। এতে করে সব হজযাত্রীর স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে। এছাড়া সৌদিতে বসবাসরত যারা হজ করতে চান তাদের হজ সংক্রান্ত ভ্যাকসিনগুলো নিতে হবে। হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এই ভ্যাকসিন রয়েছে। এছাড়া অভ্যন্তরীণ হজযাত্রীদের পবিত্র মক্কা নগরীতে হজের জন্য আসতে বাধ্যতামূলক মন্ত্রণালয়ের সেহাতি অ্যাপে নিবন্ধন করতে হবে। এদিকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে পৌঁছেছেন ৩০,০০০ হজযাত্রী। এখন পর্যন্ত ৮১,৮৬২টি ভিসা ইস্যু করা হয়েছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর ১৮ মে মধ্যরাত পর্যন্ত ৮১,৮৬২ জন হজযাত্রীর ভিসা ইস্যু হয়েছে। সেই হিসেবে এখনও ৩,৩৯৫ জন হজযাত্রীর ভিসা হয়নি। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। আর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মোহাম্মদ মুস্তফা নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার ১৮ মে তিনি মক্কায় মারা যান। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ৯ মে, শেষ হজ ফ্লাইট আগামী ১০ জুন। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।